এক রাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা গভীর ঘুমে নিমগ্ন রয়েছেন। মধ্যরাতে হঠাৎ করে হজরত জিব্রাইল আলাহিসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর হাবিব, উঠুন। জিব্রাইল আলাহিসাল্লামের আহ্বানে মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। তখন হজরত জিব্রাইল আলাহিসাল্লাম বললেন, মহান রাব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। আর এই কথাটি বলেই হজরত জিব্রাইল আলাইহিসসালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা তখনও গভীর ঘুমে আছেন। তাই হজরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহাকে কিছু না বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। এর বেশ কিছুক্ষণ পর আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহার ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে শুইত নেই। কোথায় গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতর তালাশ করতে লাগলেন। ঘরের মধ্যে না পেয়ে তিনি বাহিরে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণের রুমেও খুঁজতে লাগলেন। না, কোথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই চুপি চুপি অন্য কোনো স্ত্রীর রুমে গেছেন। যাই হোক, কোথাও না পেয়ে তিনি সোজা চলে গেলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোমার বাড়িতে কি তোমার আব্বাজান এসেছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জবাব দিলেন, না, আব্বাজান তো এখানেও আসেননি। অতপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে হজরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বের হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করার জন্য। সবাই মিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করতে করতে মসজিদে এসে দেখলেন যে সেখানেও তিনি নেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, নবীজির অন্যান্য বিবিদের ঘরেও তালাশ করলাম, কিন্তু সেখানে তিনি নেই। আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম, এখানেও সে পেলাম না। তাহলে কোথায় গেলে আমার প্রাণের নবীকে পাওয়া যাবে? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে পাওয়া গেল না, তাহলে হয়তো কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছেন। সেই সেজদার নূর এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নূরে জান্নাতুল বাকির কবরস্থান আলোতে আলোকিত হয়ে গেছে। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবীর মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, আব্বাজান, আপনার উপর কি কোনো ওহী নাজিল হয়েছে, নাকি কোনো শত্রুর ধাওয়া খেয়ে আপনি এখানে এসে আত্মগোপন করেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতিমা, আমার উপর কোনো ওহী নাজিল হচ্ছে না। আমি কোনো শত্রুর ধাওয়া খেয়েও এখানে আত্মগোপন করিনি। হজরত জিব্রাইল আলাইহিসসালাম আমার কাছে এসে আমাকে বলে গেছেন যে আজকে রাতে নাকি রাব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। হে ফাতিমা, আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয়, যে রাতে মহান রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। এটা হলো অর্ধ শাবানের রাত, শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাত। অর্ধ শাবানের রাতে মহান রাব্বুল আলামিন বান্দার দিকে মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দেন তাদের অবস্থাতেই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই হাদিস থেকে আমরা শবে বরাতের রাতে এবাদত বন্দেগী সম্পর্কে আমরা এই শিক্ষা পাই যে দীর্ঘ নফল নামাজ পড়া, যাতে সেজদা দীর্ঘায়িত হয়, পবিত্র কোরআন তেলাওয়াত করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া, ইস্তেগফার পড়া এবং ক্ষমা প্রার্থনা করা, একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রাতের কিছু সময় ঘুমানো, এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ফলে ফজরের নামাজের জামাত ছুটে যায়। পরদিন রোজা পালন করা, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাত অর্থাৎ শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এই রাতটি এবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো।
কেননা এই রাতের সূর্যাস্তের পর মহান রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমাপ্রার্থী আছো কি? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। এভাবে সুবহি সাদিক পর্যন্ত মহান রব্বুল আলামিন তার বান্দাদের ডাকতে থাকেন, সুবহান আল্লাহ। একদা রাতে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে হজরত আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারণা করলেন যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা মৃত্যুবরণ করেছেন। তখন আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুল নাড়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুল নড়ল। আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নিশ্চিন্ত হলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা থেকে উঠলেন এবং তার নামাজ শেষ করলেন, আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়শা, তোমার কি এ আশঙ্কা হয়েছে যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন? উত্তরে আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলাল্লাহ, আপনার দীর্ঘ সেজদা দেখে আমি এই আশঙ্কা করছিলাম যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, হে আয়শা, তুমি কি জানো এটা কোন রাত? জবাবে আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ তার রসুলই ভালো জানেন। অতপর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আয়শা, এটা হলো শাবানের রাত, শাবানের ১৪ তারিখের দিবাগত রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দেন তাদের অবস্থাতেই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই হাদিস থেকে আমরা শবে বরাতের রাতে এবাদাত বন্দেগী সম্পর্কে আমরা এই শিক্ষা পাই যে দীর্ঘ নফল নামাজ পড়া, যাতে সেজদা দীর্ঘায়িত হয়, পবিত্র কোরআন তেলাওয়াত করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া, ইস্তেগফার পড়া এবং ক্ষমা প্রার্থনা করা, একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রাতের কিছু সময় ঘুমানো, এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ফলে ফজরের নামাজের জামাত ছুটে যায়, পরদিন রোজা পালন করা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাত অর্থাৎ শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা এই রাতের সূর্যাস্তের পর মহান রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমাপ্রার্থী আছো কি? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। এভাবে সুবহি সাদিক পর্যন্ত মহান রব্বুল আলামিন তার বান্দাদের ডাকতে থাকেন, সুবহান আল্লাহ। একদা রাতে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে হজরত আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারণা করলেন যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা মৃত্যুবরণ করেছেন। তখন আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুল নাড়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুল নড়ল। আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নিশ্চিন্ত হলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা থেকে উঠলেন এবং তার নামাজ শেষ করলেন, আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়শা, তোমার কি এ আশঙ্কা হয়েছে যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন? উত্তরে আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলাল্লাহ, আপনার দীর্ঘ সেজদা দেখে আমি এই আশঙ্কা করছিলাম যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, হে আয়শা, তুমি কি জানো এটা কোন রাত? জবাবে আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ তার রসুলই ভালো জানেন। অতপর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আয়শা, এটা হলো শাবানের রাত, শাবানের ১৪ তারিখের দিবাগত রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, বিদ্বেষ পোষণকারীদেরতে ছেড়ে দেন তাদের অবস্থাতেই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই হাদিস থেকে আমরা শবে বরাতের রাতে এবাদত বন্দেগী সম্পর্কে আমরা এই শিক্ষা পাই যে দীর্ঘ নফল নামাজ পড়া, যাতে সেজদা দীর্ঘায়িত হয়, পবিত্র কোরআন তেলাওয়াত করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া, ইস্তেগফার পড়া এবং ক্ষমা প্রার্থনা করা, একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রাতের কিছু সময় ঘুমানো, এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ফলে ফজরের নামাজের জমাত ছুটে যায়, পরদিন রোজা পালন করা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাত অর্থাৎ শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি এবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা এই রাতের সূর্যাস্তের পর মহান রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন
এবং বলেন, কোনো ক্ষমাপ্রার্থী আছো কি? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। এভাবে সুবহি সাদিক পর্যন্ত মহান রব্বুল আলামিন তার বান্দাদের ডাকতে থাকেন, সুবহান আল্লাহ। একদা রাতে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারণা করলেন যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা মৃত্যুবরণ করেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুল নাড়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুল নড়ল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নিশ্চিন্ত হলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা থেকে উঠলেন এবং তার নামাজ শেষ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহাও ঘুমিয়েছিলেন না। তিনি মূলত ঘুমের ভান করেছিলেন। তিনি ভাবলেন তার অগোচরে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান সেটা তিনি দেখবেন। তাই তিনি কৌতূহলবশত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলছেন, পিছু পিছু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলতে চলতে একটা সময় মসজিদে নববী পার হয়ে অনেক সাহাবীদের কবরস্থানে গেলেন। কবরস্থানে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। এরপর আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। অদূরে দাঁড়িয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু দেখছিলেন। তিনি যখন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত সাহাবীদের জন্য দোয়া করছেন, তখন তিনি লজ্জিত হলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ দ্রুততার সাথে ঘরে পৌঁছলেন। এসে চাদর গায়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে শুয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বাস-প্রশ্বাস অস্বাভাবিক। তার তড়িৎ স্পন্দন বেড়ে গেছে। তার শ্বাস-প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে জিজ্ঞেস করে বললেন, আয়েশা, কি হয়েছে? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিছু না রাসূল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি বলবে নাকি আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নেব? অতপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন। অতপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করো আল্লাহ ও তার রাসূল তোমার উপর জুলুম করবেন? জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি ভেবেছিলাম আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান রব্বুল আলামিন শাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কালব গোত্রের ছাগলের পশমের চেয়ে অনেক বেশি লোকদের ক্ষমা করেন। সুবহানাল্লাহ। অতপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনসুটি করে তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিমটি দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু ব্যথায় হেসে উঠলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কখনো এমন ধারণা করো না যে আল্লাহ ও তার রাসূল তোমার সাথে বেইনসাফি করবেন। সুবহানাল্লাহ। শাবে বরাত নিয়ে আরও একটি বর্ণনায় পাওয়া যায়, একদা খোদা ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এই জামানায় আমার চেয়ে বুজুর্গ আর কেউ কি আছেন? উত্তরে রাব্বুল আলামিন বললেন, অবশ্যই আছে। আপনি একটু সামনে অগ্রসর হন, তবেই বুঝতে পারবেন। মহান রাব্বুল আলামিনের নির্দেশে ঈসা আলাইহিসসালাম এগিয়ে চলতে লাগলেন। এরপর একটি বিরাট প্রকাণ্ড গোলাকার পাথর দেখে ঈসা আলাইহিসসালাম দাঁড়িয়ে গেলেন। এরপর আওয়াজ এলো, হে ঈসা, তোমার হাতের লাঠি দ্বারা পাথরটিকে আঘাত করো। এরপর ঈসা আলাইহিসসালাম তার হাতের লাঠি দ্বারা পাথরটিতে আঘাত করলেন। সাথে সাথেই পাথরটি দুভাগ হয়ে গেল। এরপর ঈসা আলাইহিসসালাম দেখতে পেলেন যে এই পাথরের ভেতরে তাসবিহাতে একজন বৃদ্ধ লোক এবাদতে মগ্ন আছেন এবং তার সামনে একটি আনার ফল পড়ে আছে। ঈসা আলাইহিসসালাম সেই ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন, আপনি কে এবং কতদিন থেকে আল্লাহর এবাদতে এখানে মশগুল আছেন? তখন বৃদ্ধ লোকটি বললেন, আমি এই এলাকারই একজন মানুষ। আমার মায়ের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে এই বুজুর্গি দান করেছেন। 400 বছর ধরে আমি আল্লাহর এবাদতে মগ্ন আছি। আমার আহারের জন্য মহান রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি ফল পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ লোকটির কথা শুনে হযরত ঈসা আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি আপনার নিকট অপরাধী।
আমি বুঝতে পেরেছি যে এই লোকটি আমার চেয়ে অনেক বুজুর্গ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এরপর গায়েবী আওয়াজ দিয়ে বললেন, হে ঈসা, জেনে রেখো, শেষ জামানার নবীর উম্মতদের মধ্য থেকে যে ব্যক্তি শাবানের ১৫ তারিখে রাতে জেগে ইবাদত করবে এবং রোজা রাখবে, সেই ব্যক্তি নিশ্চয়ই আমার নিকট এই বুজুর্গ ব্যক্তির চেয়েও বেশি সম্মানিত হবে। ঈসা আলাইহিসসালাম তখন কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে নবী না বানিয়ে আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত বানান, তবে কতই না সৌভাগ্য হতো আমার। তখন এক রাত্রে কত সওয়াব কামাতে পারতাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা যারা আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, সবাই কমেন্ট করে লিখি আলহামদুলিল্লাহ। ১। মদিনায় ৩ দিন যাবৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করতে বের হয়ে গেলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু সময় সন্ধান করার পর তারা কিছু দূরে কয়েকজন মুনাফিকদের দেখতে পেলেন। তারা দুজনে মিলে সেই মুনাফিকদের কাছে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুনাফিককে বললেন, হে মুনাফিক, তোমরা কি আমার নবীজিকে কোথাও দেখেছ? আমরা তাকে বেশ কিছুদিন ধরে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন সে মুনাফিক বলল, আমরা কোথাও আপনাদের নবীজিকে দেখতে পাইনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চলো আমরা সামনের রাস্তা দিয়ে এগিয়ে চলি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খবর পাওয়া যায় কিনা। তারা দুজনে মিলে আরও একটু দূর এগিয়ে যেতে লাগলেন। কিছুক্ষণ যে একটি গাছের নিচে কয়েকজন রাখালকে দেখতে পেলেন। তারা দুজনে রাখালদের কাছে গিয়ে তাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদেরকে বললেন, তোমরা কি এ পথ দিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছ? তখন তাদের মধ্যে এক রাখাল বলল, আজ ২-৪ দিন যাবৎ ওই গুহা থেকে এক লোকের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, আর তার ওই কান্নার আওয়াজে আমাদের গাভীগুলো আজ কয়েকদিন ধরে কোনো খাবার খাচ্ছে না, আর বাছুরগুলো তাদের মায়ের দুধ খাচ্ছে না। মনে হচ্ছে আজ ২-৪ দিন ধরে আমাদের পশুগুলো কান্না করছে। মনে হয় ওই গুহাতেই আপনাদের নবীজি রয়েছেন। ভাই, দয়া করে আপনারা আপনাদের নবীজিকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে যান, তাহলে মনে হয় আমাদের গাভী ও বাছুরগুলো আগের মতো খেতে পারবে। রাখালদের এই কথাগুলো শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাবার খাওয়া বন্ধ করে দেয়, তিনি আমাদের মহানবী ছাড়া আর কেউ নন। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য ওই গুহার মধ্যে প্রবেশ করেন। তারা দুজনে গুহার ভেতরে প্রবেশ করে দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বসে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে দয়াল নবী, আমরা ২-৪ দিন যাবৎ আপনাকে দেখতে না পেয়ে প্রায় পাগলের মতো হয়ে গেছি। নবী, আমরা আপনাকে খুঁজতে খুঁজতে খুবই হয়রান হয়ে গেছি। আপনাকে না দেখতে পেয়ে আমাদের আহার নিদ্রা সবই প্রায় বন্ধ হয়ে গেছে, আর আপনি এই গুহায় বসে উম্মতি উম্মতি বলে কান্না করছেন। হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উঠুন, আমরা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কান্না করেই চলছেন। তিনি কিছুতেই সেজদা থেকে মাথা তুললেন না। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনি উম্মতের জন্য এত কান্না করছেন, আমি আবু বকর আপনাকে কথা দিচ্ছি যে আমার সারা জীবনের ইবাদত আপনার উম্মতের জন্য দিয়ে দেব। তবুও আপনি আপনার কান্না বন্ধ করুন এবং সেজদা থেকে আপনার মাথা তুলুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এ কান্না আমরা আর সহ্য করতে পারছি না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তার মাথা সেজদা থেকে তুললেন না। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তুলছেন না, তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহা থেকে বের হয়ে বাড়ির দিকে ফিরে আসলেন। পথিমধ্যে তারা দুজনেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন। তারা দুজনেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে যান এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাগুলো শুনে তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটে যান এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার পিতার সব কথা খুলে বলেন।
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ কথাগুলো শুনে হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সেই গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যান। তারপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুহার মধ্যে প্রবেশ করে দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সিজদায় পড়ে কাঁদছেন আর বলছেন, উম্মতি উম্মতি। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, পিতাজি, আপনি কিভাবে ৩-৪ দিন ধরে আমাদেরকে ভুলে থাকতে পারলেন? আপনি জানেন আপনার আদরের নাতি হাসান হুসাইন আপনাকে না পেয়ে কত কান্না করেছে? আমরা সবাই মিলে আপনাকে কত জায়গায় খুঁজেছি। পিতাজি, আপনি কান্না থামান এবং মাথা তুলুন। আমরা আপনাকে সাথে নিতে এসেছি। দয়া করে আমাদের সাথে বাড়ি ফিরে চলুন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সেজদা থেকে মাথা তুললেন না। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ফাতিমা কথা দিচ্ছি যে আমার আদরের 2 সন্তানকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। এবার মহান রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে জিব্রাইল, তুমি অতি শীঘ্রই আমার বন্ধুর কাছে যাও এবং আমার বন্ধুকে কান্না থামাতে বলো, সেজদা থেকে মাথা তুলতে বলো। আমার বন্ধুকে বলো যে আমি আল্লাহ তাআলা কথা দিচ্ছি, আমি আমার বন্ধুকে না জানিয়ে আমার বন্ধুর একটা উম্মতকেও জাহান্নামে পাঠাবো না। তারপর জিব্রাইল আলাইহিসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং আল্লাহ তাআলার সব কথা তাকে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামের সব কথা শুনে সেজদা থেকে মাথা তুললেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যে নবী তার উম্মত অর্থাৎ আমাদের জন্য এত কষ্ট করেছেন, এত কেঁদেছেন এবং হাসর ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, সেই প্রাণের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে দরুদ শরীফ পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গর্বিত, তারা কমেন্টে লিখুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।